আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন। আমরা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে মুরগি পালন করি, কম বেশি সকলেই আমাদের হাঁস মুরগিগুলোকে ভাত খাইয়ে থাকি। তাই আজকে আমরা আলোচনা করব হাঁস মুরগিকে ভাত খাওয়ালে কি কি উপকার হয় এবং কোন সময় মুরগিকে ভাত খাওয়ালে মুরগির ক্ষতি হয়। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর মনোযোগ সহকারে দেখলে আশা করি উপকৃত হবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আলোচনা করি মুরগিকে ভাত খাওয়ালে কি কি উপকার হয়। সম্মানিত ভিউয়ার্স, মুরগিকে আপনি সব সময় ভাত খাইয়ে পালন করতে পারবেন না, কারণ আপনি যদি আপনার মুরগিকে সব সময় ভাত খাওয়ান তাহলে আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে। তবে আপনি যদি অন্য খাবারের সাথে যেমন ধান, গম, ভুট্টা, শাক সবজি, লতাপাতার সাথে আপনার মুরগিকে অল্প পরিমাণে ভাত খাওয়ান তাহলে আর কোনো সমস্যা হবে না, কারণ প্রতি 100 গ্রাম ভাতে রয়েছে 70 গ্রাম জল, 2.70% প্রোটিন, কার্বোহাইড্রেট 30 গ্রাম, ফাইবার 0.04 গ্রাম, ক্যালসিয়াম 10 মিলিগ্রাম, আয়রন 0.2 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 12 মিলিগ্রাম। তাছাড়াও রয়েছে প্রায় 130 গ্রাম ক্যালোরি। এই গুরুত্বপূর্ণ সকল উপাদান রয়েছে প্রতি 100 গ্রাম ভাতের ভিতরে। তাই আপনার মুরগিকে ভাত খাওয়ালে উপকার হবে, তবে অবশ্যই প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ালে ক্ষতি হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এখন পয়েন্টে আসি। একটি প্রাপ্তবয়স্ক মুরগি সুস্থ থাকার জন্য গরমের কালে তার প্রয়োজন হয় 240 থেকে 50 ক্যালোরি, এবং একটি প্রাপ্তবয়স্ক মুরগি শীতের সময় সুস্থ থাকার জন্য প্রয়োজন হয় 320 থেকে 350 গ্রাম ক্যালোরি। কিন্তু এই 100 গ্রাম ভাতের মধ্যে রয়েছে মাত্র 130 গ্রাম ক্যালোরি। তার মানে এই নয় যে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য প্রতিদিন ভাত খাওয়াতে হবে। অবশ্যই মুরগিকে ভাত খাওয়ালে যেরকম উপকার আছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা। মুরগিকে ভাত খাওয়ালে আমাদের এক দিক দিয়ে লাভ হলেও আরও বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই। সব সময় মুরগিকে ভাত খাওয়ালে মুরগি পুষ্টিহীনতায় ভোগে। অনেক সময় দেখা যায় মুরগির খাবার রুচি কমে গেছে, দ্রুত বড় হতে চায় না, আরও ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা দেখা দেয়। তাই আপনার মুরগিকে সুস্থ রাখতে আপনি যদি অন্যান্য খাবারের সাথে হালকা পরিমাণে ভাত খাওয়ান তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। তাছাড়াও অন্যান্য খাবারের সাথে মুরগিকে ভাত খাওয়ালে ভাতে থাকা যে ক্যালোরিগুলো বা বেনিফিটগুলো রয়েছে তা আপনার মুরগি গ্রহণ করতে পারবে। কিন্তু অবশ্যই ভাতের পরিমাণটা অন্যান্য খাবারের চাইতে খুব কম হতে হবে। তাছাড়াও আপনার মুরগিকে ভাত খাওয়াতে গেলে আপনাকে আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ঠান্ডা ওয়েদারে বা বৃষ্টির দিনে মুরগিকে ভাত খাওয়ানো যাবে না। বৃষ্টির দিনে মুরগিকে ভাত খাওয়ালে মুরগি ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মুরগিগুলোকে কোনোভাবে ভাত খাওয়াবেন না, কারণ মুরগি যখন ঠান্ডাজনিত অবস্থায় আক্রান্ত হয়ে থাকে তখন মুরগির অনেক পুষ্টির প্রয়োজন হয়, এবং খাবার দাবার কম খাওয়ার ফলে মুরগির শরীর দুর্বল হয়ে যায়। তখন তাকে যদি আপনারা পুষ্টিকর খাবার না দিতে পারেন তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে। তাই ঠান্ডাজনিত অবস্থায় কখনোই মুরগিকে ভাত খাওয়াবেন না। তখন আপনারা সঠিক কোয়ালিটি ফুল ফিড খাওয়ানোর চেষ্টা করবেন এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। তাই ঠান্ডায় আক্রান্ত মুরগিকে ভুলেও ভাত খাওয়ানো যাবে না, কারণ প্রতি 100 গ্রাম ভাতে রয়েছে মাত্র 0.4% ফাইবার। তাই আপনি যদি আপনার মুরগিকে অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ান তাহলে এই ভাতে অল্প পরিমাণে ফাইবার থাকার কারণে আপনার মুরগির পেটের সমস্যা দেখা দিতে পারে, যেমন পাতলা পায়খানা, চুনা পায়খানা, খাবার হজম হচ্ছে না,
পেট ফাঁপা, দুর্গন্ধযুক্ত পায়খানা, পানির মতো পায়খানা, আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। অবশেষে কথা একটাই, আপনারা আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে গেলে সব সময় শুধু ভাত খাওয়াতে পারবেন না, অবশ্যই অন্যান্য খাবারের সাথে হালকা পরিমাণে ভাত মিশিয়ে খাওয়াতে পারেন। আর আপনারা যদি এই নিয়মগুলো মেনে আপনার মুরগিকে অন্যান্য খাবারের সাথে ভাত খাওয়ান, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আপনি এই সেক্টরে অতি দ্রুত লাভবান হতে পারবেন। মনে রাখবেন, আপনার খামারের মুরগিগুলি যদি সুস্থ থাকে তাহলে আপনি চিন্তামুক্ত থাকবেন এবং এখান থেকে আপনি খুব শীঘ্রই লাভের দেখা পাবেন। আর যদি আপনার মুরগিগুলো সবসময় অসুস্থ থাকে তাহলে আপনি সবসময় চিন্তিত থাকবেন এবং ওষুধ খরচের পিছনে দৌড়াতে আপনি একটা সময় লসের সম্মুখীন হবেন। তাই সবসময় চেষ্টা করবেন খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য। আর খামারে যদি মুরগি সুস্থ থাকে তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, আপনি দ্রুত লাভবান হতে পারবেন। তাছাড়াও আপনার খামারের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে অবশ্যই সঠিক নিয়মে ভ্যাকসিন কমপ্লিট করবেন এবং প্রতি 2 মাস পর পর আপনার মুরগিকে দ্রুত বড় করতে অবশ্যই কৃমিনাশক ব্যবহার করবেন। এই নিয়মগুলো আপনারা সঠিক নিয়মে ফলো করলে আপনাদের খামারে দ্রুত সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে যে উদাহরণগুলো দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই মুরগি লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এতে আপনার মুরগি লালন পালন সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ পেতে সুবিধা হবে।